হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুলকপির আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হাতে মাখা ফুলকপি। চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আলু 4টে মিডিয়াম সাইজের, আর এরকম বড় টুকরো করে কেটেছি। আর নিয়েছি একটা ফুলকপি। ফুলকপি আর আলু সামান্য হলুদ দিয়ে গরম জলে 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে এবার জলটা ঝরিয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আলু আর ফুলকপি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। কড়াইটা কিন্তু গ্যাসের ওভেনে বসানো নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল এখানে শুকনো অবস্থাতেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখানে 2 চামচ চিনি আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 বড় চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম সেই সময় মিডিয়ামে ছিল। 10 মিনিট পর আমি ঢাকাটা সরাচ্ছি, আর ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। গোবিন্দভোগ চাল দেওয়া ছিল, আর তার সাথেই কিন্তু আমি চিনিটা অ্যাড করেছি। চিনি দেওয়ার কারণে চালটা কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আরেকটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 8 মিনিটের মতো। 5 থেকে 8 মিনিট হওয়ার পরে ঢাকাটা আবার সরালাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আলু ফুলকপি আগে থেকেই ভাপানো ছিল, আর চালটা সামান্য দেওয়া ছিল। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর ওপর থেকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পরে খুব সামান্য বিট লবণ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমচুর পাউডার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। আজকের রেসিপি কিন্তু একদম অন্যরকম, অন্য ধরনের। ফুলকপির রেসিপি তো অনেক ধরনের খেয়েছেন, তবে আজকের এই হাতে মাখা ফুলকপি একবার অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। গরম ভাতের সাথে অনবদ্য লাগে খেতে। সবশেষে গ্যাসের ফ্লেম অফ করে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এটা একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদমই অন্যরকম, অন্য ধরনের, নতুন স্বাদে তৈরি, সম্পূর্ণ নিরামিষ আর ফোড়ন ছাড়া ফুলকপির তরকারি। একবার হলেও আজকের এই রেসিপি তৈরি করতে একদমই মিস করবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।